বন্দে মাতরম গানটি অপমান কেন করা হলো? রাহুল গান্ধী জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। গতকাল আমাদের এই ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে আমরা টোটাল উদযাপন করেছি দিল্লি সদর দপ্তরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে কুরুচিকর মন্তব্য আমাদের এই বন্দে মাতরম রাষ্ট্রীয় গীতকে নিয়ে করেছেন তার প্রতিবাদে আজ আমরা এই মশাল মিছিল করলাম। কোথা থেকে কোথা অবধি? আমরা টোটাল মিছিলটা করলাম বেড়াল রায়বাজার যুব পার্টি অফিস থেকে এই ভুরকুন্ডা পার্টি অফিস। এই অপমানের প্রতিবাদে কি চাইছেন? এর প্রতিবাদে আমরা চাইছি গোটা ভারতবাসী একত্রিত হয়ে এই প্রতিবাদে একত্রিত হন, কারণ কংগ্রেস সরকারে আজকে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আজকে এই যে হর হর ঘর তিরঙ্গা যাত্রা দেখে প্রত্যেকটা মানুষ যে ঘরে ঘরে তিরঙ্গা উত্তোলন করেছেন সেটা দেখে আজকে কংগ্রেস সরকার ভীত এবং সন্ত্রস্ত। এই আন্দোলন কি দীর্ঘদিন পরবর্তীতে আরো বড় আকার নিতে পারে? আরও বড়, আজ যেটা দেখছেন এর থেকে আরও বড় হতে পারে। আপনার নাম? আমার নাম রাধাকান্ত দা, ৪ নম্বর মণ্ডলের যুব প্রেসিডেন্ট। গতকাল নয়া দিল্লিতে জাতীয় কংগ্রেসের যে সদর দপ্তর ছিল সেই সদর দপ্তরে যখন পতাকা উত্তোলন করছিলেন তখন প্রথমে সোনিয়া গান্ধী বলেন, ইশারায় জানান যে বন্দে মাতরম সঙ্গীতকে বন্ধ করতে, এবং তার পরবর্তী সময়ে রাহুল গান্ধী অর্থাৎ বিরোধী দলনেতা তিনি বলেন যে আমরা বন্দে মাতরমটা আমাদের নিজেদের মতো করে গাইছি। তো তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমরা যারা বিজেপি করি এবং যুব মোর্চায় আছি এবং সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির নেতারা আজকে এইরকম মৌন মিছিল করছেন। আমরা রায়না বিধানসভার পক্ষ থেকে এবং রায়না বিধানসভার ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার পক্ষ থেকে আমরা বেলার বাজার থেকে দরবেশপুর অবধি আমরা এই মৌন মিছিল করলাম। আমাদের একটাই নেশন, একটাই ফ্ল্যাগ, এবং বন্দে মাতরম একটা রাষ্ট্রীয় সঙ্গীত। সেই রাষ্ট্রীয় সঙ্গীতকে, বন্দে মাতরমকে এইরকম অবমাননা করার জন্য ২৯ লোকসভা ভোটে জাতীয় কংগ্রেসকে বুঝিয়ে দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে বন্দে মাতরমকে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল তার জন্য কি করতে পারে। আর আমরা এই বেলার দরবেশপুর থেকে যুব মোর্চার পক্ষ থেকে আমরা সেই অঙ্গীকারবদ্ধ হলাম। দেখুন, রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে আমরা চেয়েছিলাম বন্দে মাতরম আসুক, বন্দে মাতরম এসেছে। তো তারপর যে ঘটনাটা ঘটেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এই মিছিল চলছে, এবং এই মিছিল পশ্চিমবঙ্গকে থেকে ত্বরান্বিত করে গোটা ভারতবর্ষের বুকে 2029 সালে বুঝিয়ে দেওয়া হবে। 2029 সালে দেখিয়ে দেওয়া হবে বন্দে মাতরমকে অবমাননা করার দাম দিতে হবে রাহুল গান্ধীকে সমেত গোটা জাতীয় কংগ্রেসকে। আপনার নাম? আমার নাম অর্পণ সিনহা, আমি রায়না বিধানসভার আইটি কো ইনচার্জ। পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে ঠিকানা শ্যামবাজার হুগলি।
পিন নাম্বার 712122, মোবাইল নাম্বার 7872507406।